দেখুন, রাজনীতি কি হচ্ছে না হচ্ছে সেটা যারা রং দেওয়ার চেষ্টা করছেন তারা বলবেন। আমরা আমাদের দাবিগুলো খুব পরিষ্কার জানিয়েছি, সেই দাবিগুলো যতক্ষণ না ফুলফিল হচ্ছে আমাদের এই আন্দোলন চলবে। গতকাল শান্তিপূর্ণ মিছিল হচ্ছিল, সেখান থেকে হঠাৎ করে একটা 500-র বেশি মব চলে আসে। এটা কারা বলে মনে হচ্ছে, কারা করালো? সেটা কি করে বুঝবো বলুন? সেটা তো প্রশাসনকে জানতে হবে। প্রি প্ল্যান মনে হচ্ছে? সেটা প্রশাসন ডিসাইড করবে প্রি প্ল্যান না কি প্ল্যান। আমরা তো আন্দোলন করছিলাম, আমাদের ছোট ছোট বোনেরা ভাইয়েরা রাত্রেবেলা আন্দোলন করতে এসেছিল, তাদের সাথে এরকম হয়েছে। প্রশাসন যদি দায়িত্ব না নেয় বা প্রশাসন যদি এখনো চুপ করে থাকে, সেটা প্রশাসনকে বলতে হবে। গতকাল দেখা গেছে নার্সিং স্টাফেরা রীতিমতো হামলার মুখোমুখি হয়েছে এবং তারা পালিয়ে গিয়েছিল। শুধু নার্সিং স্টাফ নয়, নার্সিং স্টাফ, ডাক্তার, সবাই। এবং বিভিন্ন জায়গা থেকে যে আন্দোলনটা শুরু হয়েছিল সেটাকে কি কোথাও ব্যর্থ করার চেষ্টা? দেখুন, চেষ্টা কোথায় কি হচ্ছে জানি না, তবে এটুকু আমি বলতে পারি সাধারণ মানুষ আমাদের সাথে আছে। তারা তো রাজনীতির ঊর্ধ্বে গিয়ে আমাদের এই আন্দোলনের সাথে আছে এবং তাই জন্য তাদেরকে প্রণাম। সিবিআই এর হাতে দেওয়া হয়েছে, হাইকোর্ট দিয়েছে এই মামলাটা, এখন কিভাবে দেখছেন? আমরা তো জাস্টিস এখনো পাইনি, জাস্টিস পেলে যা দেখবো কিভাবে হচ্ছে কি। আমরা তো এখনো কিছু জানতে পারিনি। আপনারা কিছু জানতে পারলে জানান। যেটা দেখা যাচ্ছে একজনকে ধরা হয়েছিল, তার বেশি মানুষ ছিলেন বলে মনে হয় আপনাদের? আবারও বলছি, আমাদের মনে হওয়া না হওয়াতে কিছু এসে যায় না। এখন আমি বলবো মনে হয়, তারপর মানুষ বলবে আমরা সব জানি, তখন সেই দায়িত্ব কে নেবে? আমরা তো প্রশাসনের কাছে জানতে চাই কে বা কারা আছে। আমরা তো পুলিশ নই, আমরা ডাক্তার। দেখুন, সেইটা কে কিভাবে বলছে, আবারও বলছি যে আমাদের এই আন্দোলনকে যারা ব্যাহত করার চেষ্টা করছে সেটা ধরার দায়িত্ব কার? আমাদের না প্রশাসনের? এর বাইরে আর কোনো উত্তর হতে পারে না। সামগ্রিকভাবে প্রশাসনের উপর আস্থা রাখছেন? এখন রাখতে পারছি না, সেটাই তো প্রশ্ন করছি, কি করে আস্থা রাখবো? এখন আপনাদের দাবিটা? আমাদের যা দাবি ছিল সেই একই দাবি আছে, উই ওয়ান্ট জাস্টিস। আরজিকর মেডিকেল কলেজ হসপিটাল, যেখানে ঠিক আন্দোলনটা চলছিল গতকাল থেকে, সেখানে দেখতে পাচ্ছেন ভাঙচুরের ছবিটা। গতকাল রাত্রিবেলা বেশ কিছু দুষ্কৃতী এসে এই ভাঙচুরটা করেছে এবং এইখানে কিন্তু আন্দোলন চলছিল, শান্তিপূর্ণ আন্দোলন, ডাক্তারবাবুদের আন্দোলন চলছিল এবং সেই জায়গাটা সম্পূর্ণভাবে কিন্তু গতকাল এখানে তছনছ করেছে বেশ কিছু দুষ্কৃতী। এবং মাঝরাতে ঢুকে যেভাবে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, তারা কিন্তু আবারও জোটবদ্ধ হয়েছেন এবং পুরনো প্রাক্তনী থেকে শুরু করে বহু সাধারণ যারা ছাত্রছাত্রী, তারা কিন্তু আবারও একই মঞ্চে এসে তারা বসেছে এবং তাদের সবার স্লোগান কিন্তু একটাই, উই ওয়ান্ট জাস্টিস। এবং যখন যখন যেখানে দরকার পড়বে আমরা তোমাদের পাশে থাকবো। আমাদের একটাই পরিচয়, আমরা খালপাড়। আর শেষ কথা, কালকে যে জনগণের অভূতপূর্ব সমর্থন আমাদের প্রতি দেখা গেছে, যেটা সুব্রত বললো রাইটলি সেড, যে আমরা কিন্তু যেন মানুষের পাশে থাকি। সেটা কিভাবে থাকা যায় তোমরা আলোচনা করে ঠিক করো, সেটা আমরা ঠিক করে দেওয়ার কেউ নেই। মানুষের পাশে থাকার বার্তাটা যেন পাওয়া যায়, কারণ মানুষ আমাদের